সপ্তাহ দুয়েক আগেও ভাঙাচোরা ছিল বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতীবালার সংসার। জীবন সায়ান্নে এসেও জরাজীর্ণ এই কুটিরে মানবেতর জীবনযাপন করছিলেন তারা। তবে হঠাৎই বদলে গেছে বয়োবৃদ্ধ এই দুঃখী দম্পতির জীবনের গল্প। কথা রেখেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার শরীফ মোহাম্মদ আমান হাসান। গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে বৃদ্ধ এই পাহাড়ি দম্পতিকে উপহার দিলেন নতুন ঘর। খাগড়াছড়ি সদর উপজেলার প্যারাছড়া ইউনিয়নের বেলতলী এলাকার বাসিন্দা বরেন্দ্রলাল ত্রিপুরা একসময় 4 একর জমিসহ 1 শতক বসতভিটার মালিক ছিলেন। 6 সন্তান ও স্ত্রী প্রভাতীবালা ত্রিপুরাকে নিয়ে ভালোই কাটছিল তার জীবন সংসার। তবে সন্তানরা বড় হয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি করে বাবা মায়ের কাছ থেকে পৃথক হয়ে যায়। ফলে অন্যের দয়ায় থাকতে দেওয়া এক টুকরো জমিতে পলিথিন আর বাঁশের তৈরি এই ঝুপড়ি করে খেয়ে না খেয়ে কোনো রকমে এতদিন মাথা গুঁজেছেন বরেন্দ্রলাল ও প্রভাতী ত্রিপুরা। তীব্র শীত আর বর্ষার পাহাড়ি ঢল এই ঝুপড়ি ঘরে থেকেই সকল মৌসুমের সাথে যুদ্ধ করে জীবনের অন্তিম বেলায় পৌঁছেছেন তারা। তবে ফেসবুকের কল্যাণে তাদের দুর্বিষহ জীবনের গল্প জানার পর বেলতলী এলাকার ওই ঝুপড়ি করেই ছুটে যান 203 পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। নিজের চোখে তাদের অসহায়ত্ব দেখে তাৎক্ষণিকভাবে নগদ 10,000 টাকা অর্থ সহায়তা করেন তিনি। প্রতিশ্রুতি দেন নতুন ঘর উপহার দেয়ার। বাড়ি ঠিক করে দিব আমি। এ নিয়ে বাংলা ভিশন ডিজিটাল এবং বাংলা ভিশন পোর্টালে পৃথক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এর মাত্র 2 সপ্তাহের ব্যবধানে জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসন করে রান্নাঘর ও ওয়াশরুম সহ একটি বাড়ি তৈরির কাজ সম্পন্ন করে অসহায় বৃদ্ধ দম্পতিকে উপহার হিসেবে হস্তান্তর করেছে সেনাবাহিনী। নতুন ঘর উপহার পেয়ে খুশি বরেন্দ্রলাল ও প্রভাতীবালা ত্রিপুরা। ঘর নাই, এখন আমি আর্মির ঘর তুলে দিচ্ছি, আমি খুব সুখী শান্তি থাকবে, চিরদিন থাকতে পারবে বাস। পাহাড়ে সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। বলছেন এটি মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত। এখানে খুব জরাজীর্ণ ঘরের মধ্যে বিভিন্ন অসহায়ভাবে জীবনযাপন করতেছিল। আমি আমাদের এই গণমাধ্যম কর্মী এবং আমাদের সেনাবাহিনী যে কর্মকর্তা মহোদয়, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম যাতে ভবিষ্যতে আরও তারা যাতে পরিচালনা করে, তারা যাতে আরও মানবিক সহায়তা করে, এরকম অসহায় মানুষদের পাশে যাতে তারা দাঁড়ায়, আমি এই জন্য এই আহ্বানটা জানাই এবং গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের এই ধরনের মানবিক যে এই নিউজগুলা করার জন্য। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের মহৎ উদ্যোগে এই বরেন্দ্রলাল ত্রিপুরাকে গড় উপহার দিয়েছেন, তাতে আমরা এলাকা ভিত্তিক সমাজ খুবই খুশি এবং ধন্যবাদ দেই খাগড়াছড়ি সংবাদ মাধ্যমের সংবাদকর্মী এবং খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার মহোদয়কে, এবং এই ধারাবাহিক যেন পৌর এলাকায়, পুরো খাগড়াছড়ি জেলায় অব্যাহত থাকে, আমরা সেই কামনা করছি। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পাহাড়ের সকল জনগণের পাশে থাকবে সেনাবাহিনী, অব্যাহত থাকবে এমন মানবিক কার্যক্রম, এমনটাই জানিয়েছেন সেনা কর্মকর্তারা। 27 জানুয়ারি 2025 সালে সম্মানিত রিজিয়ন কমান্ডার স্থানীয় সাংবাদিকগণ ওনাকে জানান যে একটি দরিদ্র ত্রিপুরা পরিবার গৃহহীন অবস্থায় দিনরাত জীবনযাপন করছে। তৎক্ষণাৎ উনি সেখান থেকে আমি সহ এই লোকেশনে আসি এবং স্যার নিজে সরজমিনে এই বাড়িটি দেখার পরে আশ্বাস প্রদান করেন যে আমরা এখানে একটি গৃহ নির্মাণ করে দিব। জীবনের এই পরন্ত বেলায় আর যেন কিছুই চাওয়া কিংবা পাওয়ার প্রত্যাশা নেই এই বৃদ্ধ পাহাড়ি দম্পতির। বাকি সময়টুকু একসাথে এ ঘরেই থাকতে চান তারা। বেঁচে থাকার সময় শেষ হলে একসাথে দুজন মরতেও চান এই নতুন কুটিরে। আশরাফুল রনি, বাংলা ভিশন ডিজিটাল, খাগড়াছড়ি।